আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামনে তোমাদের মিড টার্ম পরীক্ষা। আর এই মিড টার্ম পরীক্ষা ঘিরে তোমাদের মাথায় অনেক চিন্তা এবং ভাবনা ঘুরপাক খাচ্ছে যে কিভাবে মিড টার্ম পরীক্ষায় ভালো করা যায়, কিভাবে খুব সহজে মিড টার্ম পরীক্ষার সিলেবাস শেষ করা যায় এবং কিভাবে মিড টার্ম পরীক্ষায় সর্বোচ্চ নম্বর তোলা যায়। তো যারা এই বিষয়গুলো নিয়ে ভাবছো তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মিড টার্ম পরীক্ষায় কিভাবে ভালো করা যায় সেই সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিব। তো প্রথমেই তোমাদেরকে মিড টার্ম পরীক্ষার সিলেবাস খুব ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে। অর্থাৎ মিড টার্ম পরীক্ষায় কোন সাবজেক্টের কোন অধ্যায়গুলো আছে সেগুলো তোমাদেরকে সবার আগে জানতে হবে। এবং এই সিলেবাস জানার পরে তোমাদের পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে সিলেবাসের অন্তর্গত অধ্যায়গুলো থেকে বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন এসেছে, অর্থাৎ বোর্ড প্রশ্ন, সেগুলো মার্ক করে ফেলতে হবে। তাহলে তোমাদের মিড টার্ম পরীক্ষায় কোনো সাবজেক্টের যে কয়টা অধ্যায় আছে সিলেবাসে, সেই কয়টা অধ্যায়ের বিগত বছরগুলোতে কি কি প্রশ্ন পরীক্ষা এসেছে, অর্থাৎ বোর্ড প্রশ্ন কি কি আছে সেগুলো সব মার্ক করে ফেলবা। তারপরে যে কাজটা সেটা হচ্ছে শ্রেণী শিক্ষকের দেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করতে হবে। অনেক সময় টিচাররা যখন ক্লাসে পড়ায় তখন কিন্তু বলে যে এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে, বা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বা এই প্রশ্নটা তোমরা ভালোভাবে দেখবা। তো এরকম যে প্রশ্নগুলো বলে দিবে টিচাররা, সেই প্রশ্নগুলো কিন্তু মার্ক করতে হবে। তুমি যদি ক্লাস না করো বা ক্লাস মিস করে থাকো, তাহলে তোমাদের যারা বন্ধুরা আছে তাদের থেকে এই শ্রেণী শিক্ষকের দেওয়া যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, বা শ্রেণী শিক্ষক কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলছে বা কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো বলছে, সেগুলো কালেক্ট করবা এবং সেগুলো মার্ক করে ফেলবা। এরপরে মার্ক করা প্রশ্নগুলো লিখে লিখে পড়বা। তার মানে মার্ক করা প্রশ্নগুলো যদি তুমি জাস্ট একবার করে রিডিং পড়ো বা একবার করে মুখস্থ করে যাও, তাহলে কিন্তু তুমি ভালোভাবে পরীক্ষায় আউটপুট দিতে পারবে না। এজন্য পরীক্ষায় ভালো আউটপুট দিতে হলে তোমাকে অবশ্যই ওই মার্ক করা প্রশ্নগুলো লিখে লিখে পড়তে হবে। এরপরে যদি ম্যাথ সাবজেক্ট হয়, অর্থাৎ সাবজেক্টটা যদি ম্যাথমেটিক্যাল হয়, ধরো ম্যাথমেটিক্স 1, ম্যাথমেটিক্স 2 অথবা ম্যাথমেটিক্স 3, অথবা যদি কোনো সাবজেক্টের মধ্যে ম্যাথ অনেক বেশি থাকে, তোমাদের ডিপার্টমেন্ট সাবজেক্টে অনেকের ম্যাথ আছে, অঙ্ক আছে, তো সেরকম ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে একই নিয়মের একটা অঙ্ক খুব ভালোভাবে করবা, এমনভাবে করবা যেন ওই নিয়মের আরও 1000টা অঙ্ক তোমাকে দিলেও তুমি যেন একদম সঠিকভাবে সেই অঙ্কটা করে দিতে পারো। এমনভাবে তোমাকে একই নিয়মের একটা অঙ্ক করতে হবে এবং অধ্যায়ের সকল প্রয়োজনীয় সূত্র মনে রাখতে হবে বা মুখস্থ করে ফেলতে হবে। এই কাজগুলো যদি তুমি করো তাহলে খুব অল্প সময়ে তুমি মিড টার্ম পরীক্ষার সিলেবাস ভালোভাবে শেষ করতে পারবা এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্ক তুলতে পারবা ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা এবং সবার মিড টার্ম পরীক্ষা ভালো হোক এই কামনাই।